আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দেখি, মাঝে মাঝে অনলাইনেও দেখি, যদি কোনো এপিসোড মিস করি। আপনার যে দেখার আগ্রহ, এটাকে আমরা ধন্যবাদ জানাই। প্রশ্ন করেছেন, গত 13 নভেম্বর 2020 রোজ শুক্রবার পবিত্র জুমার দিনে আমার বড় খালা মারিয়াম খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রশ্ন, একজন মানুষ পবিত্র জুমার দিনে ইন্তেকাল করলে নাকি তার জন্য ভালো সুখবর বয়ে নিয়ে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহর ইচ্ছায় হয়তো তিনি জান্নাতবাসী হতে পারেন। ইসলাম এ বিষয়ে কি বলে জানাবেন, আর আমার খালার জন্য দোয়া করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নে অনেকগুলো দিক রয়েছে। প্রথম যে দিকটি সেটি হচ্ছে, আপনি এখানে যে টেক্সট বা বক্তব্যটি উল্লেখ করেছেন সেটি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে একজন মানুষ জুমার দিনে মারা গেলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং জান্নাতবাসী হবে। এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সাব্যস্ত হয়নি। মানুষের মাসালা এখানে আসবে না, কারণ এখানে শুধুমাত্র ইমানদার ব্যক্তি যারা সত্যিকার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, একজন ঈমানদার মুত্তাকি ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিয়ে এখানে একটি ফজিলতের ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাই যে কোনো মানুষ জুমার দিনে মারা গেলেই তিনি সমস্ত গুনাহ মাফ পেয়ে যাবেন এবং জান্নাত পেয়ে যাবেন, এই বক্তব্য একেবারেই শুদ্ধ নয়। তার প্রথমে ঈমানদার হতে হবে, যে মানে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো থাকতে হবে। এই ফজিলত পেতে হলে আমরা অনেকেই ফজিলতের বিষয়গুলো বর্ণনা করে থাকি, অনেক কমন করে ফেলি। ফলে ফজিলতটা আমার কাছে মনে হচ্ছে যেন ফজিলতটা দরকার আর আসল কিছু দরকার নেই। মানে আমার যে সমস্ত অপরিহার্য বিষয়গুলো আছে সেগুলো দরকার নেই, ফজিলতটা দরকার। এটা ভুল কথা। এটা আসলে যারা ফজিলত বর্ণনা করতেছেন বা ফজিলতের বিষয়গুলো আলোচনা করছেন মানুষের সামনে, এটা তাদের এই বক্তব্যটুকু একটা মিসগাইডেড বক্তব্য। মানে ফজিলতের ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে তিনি মৌলিক যে ফারায়েদ রয়েছে সেগুলোর কথাই এখানে শর্তগুলো উল্লেখ করতে হবে, আগে সেগুলো থাকতে হবে। তো সেগুলো না থাকলে একজন মানুষ জুমার দিনে মারা গেলেই যে কেউ জান্নাত পেয়ে যাবেন, ক্ষমা করে দেওয়া হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি রয়েছে সে হাদিসটি সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে ইয়াউমুল জুমআর যার মৃত্যু হবে তাকে ফিতনাতুল আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। কবরে যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে মুক্তি লাভ করতে পারবে। কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই ফজিলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মান মাতা আলা ঈমানিন ওয়া সিদকিন ওয়া তাকওয়া, যে সত্যিকার ঈমানের উপর, সত্যবাদিতার উপর এবং তাকওয়ার উপর যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি এই ফজিলতটুকু পাবে। এটা ওই ব্যক্তির জন্য নয়। মান মাতা আলা কুফর আও নিফাক, অথবা কুফরির উপর অথবা মুনাফিকের উপর অথবা আলা ফিসক অথবা ফাসিকের উপর যার মৃত্যু হয়েছে তার জন্য নয়। এই ফজিলতগুলোর ব্যাপারে এই ধরনের বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। ফলে দেখা যাচ্ছে যে তিনি একেবারে দেদারসে গুনাহের কাজ করতেছেন আর মনে করতেছেন যে আমি ফজিলতের কোন কোন জিনিস করা যায় যার মাধ্যমে আমি ফজিলতটুকু পেয়ে যাব না। এই বক্তব্য শুদ্ধ নয়, একেবারেই শুদ্ধ নয়। এটি এসেছে শুধুমাত্র কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে ফিতনাতুল কবরের কথা উল্লেখ হয়েছে, কোথাও কোথাও আযাবুল কবরের কথা উল্লেখ রয়েছে। ফিতনাতুল কবরের যে রেওয়ায়তটি রয়েছে এটি সবচেয়ে সনদের দিক থেকে বিশুদ্ধ।
এক্ষেত্রে তিনি ফিতনাতুল কবর থেকে মুক্তি পাবেন, কিন্তু তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তিনি জান্নাতবাসী হয়ে যাবেন। এই বক্তব্যটুকু অতিরিক্ত এই মর্মে এই মানে টেক্সটে হুবহু এই টেক্সটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়েছে, এটি প্রমাণিত হয়নি। তো ইমানদার ব্যক্তি যদি জুম্মার দিনে ইন্তেকাল করেন, কিছু সুখবর আছে। হ্যাঁ, তা তো অবশ্যই সুখবর, যেটা এটা বললাম যেহেতু সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, কিন্তু এভাবে যেভাবে বলা হয়েছে এত সব বিষয় নেই, না এগুলো নেই। জি, আমাদের জানতে হবে সঠিকভাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন সাতক্ষীরা থেকে হুমায়রা সুলতানা রায়া, লিখেছেন, আমি অনেক আশা নিয়ে অনুষ্ঠানে চিঠি লিখছি, আশা রাখি অবশ্যই আমার প্রশ্নের সুন্দর জবাব দেবেন। ইনশাল্লাহ আমরা তো সেই চেষ্টাই করে থাকি। প্রিয় দর্শক, প্রশ্ন করেছেন, বিবাহিতা নারীদের নাকফুল, চুড়ি, কানের ও গলার গহনা পরা ইসলাম মোতাবেক কি ফরজ না সুন্নাত? বিশেষ করে নাকফুল না পরলে স্বামীর হায়াত কাটা পড়ে বা অমঙ্গল হয়, এটা কি ঠিক? আবার চুরি না পরলে স্বামীর খেদমতে করা, এমনকি তাকে পানি দেওয়া হারাম হবে? জানতে চাই, কারণ বর্তমান যুগে অধিকাংশ নারীরা হাতে চুরি পরেন না, এমনকি অনেকে নাকফুলও পরেন না। এসব নারীরা কি ঠিক করছেন, না সবাই পাপ করছেন, অথবা আল্লাহর আইনকে অমান্য করছেন? জানালে আমরা যারা এগুলো মানছি না তারা সবাই সংশোধন হতে পারি। ভুল হলে ক্ষমা করবেন। সবশেষে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিবাহিত নারী তার নাকে নাকফুল, হাতে হাত ছুরি, তারপরে গলায় অন্যান্য যে অলঙ্কার আছে সেগুলো পড়া কি ফরজ না সুন্নাত? না ওয়াজিব না সুন্নত? না, আপনি যে তিনটি বলেছেন এর কোনোটি না। ফরজ, ওয়াজিব, সুন্নত কোনোটি নয়। এটি হচ্ছে সৌন্দর্য, না সর্বোচ্চ এর হুকুম হতে পারে যে এই কাজটি ইসলামে উদ্বুদ্ধ করেছে, কিন্তু এর সবের কাজ নয়, ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটি ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। যে সমস্ত কাজগুলো ইবাদত সম্পৃক্ত বিষয় সেগুলোর হুকুম হচ্ছে মুস্তাহাব, সর্বনিম্ন হুকুম হচ্ছে মুস্তাহাব। আর ইবাদত সম্পৃক্ত বিষয় নয় যেগুলো, সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে সৌন্দর্যের জন্য বিবাহিত নারীকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, যেহেতু তিনি সৌন্দর্য গ্রহণ করবে স্বামীর জন্য, এতে স্বামীর মানে সন্তুষ্টি এবং স্বামীর একটা ভালোবাসা তৈরি হবে, এই জন্য তার এই সৌন্দর্যের বিষয়টি তাকে উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু এটা মানে ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক সামাজিক আদাত। এটা সৌন্দর্যের সাথে যেগুলো রিলেটেড, এগুলো সবটাই তিনি বৈবাহিক জীবনের সৌন্দর্য তিনি করতে পারবেন এগুলো। দ্বিতীয় যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে নাকফুল যদি না দেয় তাহলে স্বামীর হায়াত কাটা যাবে, এটি একেবারেই কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই। মানে সুতরাং আমাদের সমাজের মধ্যে এই যে প্রচলন যে নাকফুল না দিলে হায়াত কাটা যাবে, অনেক আছে নাকফুল নাক ছিদ্রই করে না, নাকফুল তো প্রশ্নই আসে না, এটা বাধ্যতামূলক বিষয় না। এগুলো আমরা হয়তো মানে শরীয়তের বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছি, না, শরীয়তের বিধান নয় এগুলো, আমাদের সমাজে প্রচলন না, এগুলো একেবারে প্রচলন। এবং বিভিন্ন জায়গায় যেমন নাকফুল, এটা আদৌ কি মানে প্রচলিত ছিল কি না সেই সমাজের মধ্যে এ নিয়েও বিতর্ক রয়েছে। নাকফুল পড়তে পারে, পড়তে কোনো ধরনের বাধা নেই, কিন্তু এর জন্য এই কুসংস্কার বলে দিবে যে স্বামীর নাক কাটা যাবে অথবা গলা কাটা যাবে অথবা হায়াত কাটা যাবে, এগুলো একেবারে মিথ্যা কথা, এগুলো কোনো ভিত্তি নেই। এরপরে হাতে যদি কেউ চুরি না দেয় তাহলে স্বামীকে তিনি খেদমত করতে পারবেন না, পানি দেওয়া হারাম, পানি দেওয়া হারাম, এই যে বক্তব্যগুলো, এগুলো একেবারে ভিত্তিহীন, বাড়াবাড়ি। এগুলো সীমালঙ্ঘন কাকে বলে? মানে ইসলামের বিধানগুলো দিতে হলে তো আমাদেরকে দলিল দিতে হবে, দলিল ছাড়া আন্দাজে এই ধরনের কুসংস্কার কথাগুলো এত ব্যাপকতা লাভ করেছে যে হতবাক হতে হয় যে এই ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে যেগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। এগুলো আমি জানি না অন্য কোনো সংস্কৃতিতে এই ধরনের কোনো আচার অনুষ্ঠান বা এই ধরনের কোনো বিধান বা বক্তব্য আছে কিনা। তবে মানে এগুলো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সংস্কৃতি থেকে, কুসংস্কারগুলো বিভিন্ন সংস্কৃতি থেকে বা বিভিন্ন চিন্তা চেতনা থেকে মানে আমাদের মুসলিম সমাজের মধ্যে এগুলো আস্তে করে করে গেছে, ঢুকে গেছে। সুতরাং এটা হয়তো ভিন্ন সংস্কৃতি থেকে আমাদের মধ্যে এসেছে। স্বামীর খেদমত, চুরি দেওয়ার ইত্যাদি বিষয়টি যারা মানে বালা অথবা চুরি এগুলো ব্যবহার করাটাকে বাধ্যতামূলক মনে করে থাকেন, এই ধরনের একটা সংস্কৃতি আছে, তাদের কাছ থেকে সম্ভবত আমাদের মধ্যে
এটি ঢুকে গিয়েছে। আর বাকি রয়ে গেছে যে বিষয়টি, সেটা হচ্ছে আসলেই সৌন্দর্যের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু সৌন্দর্য যদি তিনি ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করেন তাহলে এর মাধ্যমে তিনি গুনাহগার হবেন না। তবে কোনো সন্দেহ নেই, ইসলাম সৌন্দর্যকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামাল অথবা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৌন্দর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা প্রত্যেকটি মসজিদে যখন সালাত আদায় করতে যাবে তখন তোমাদের সৌন্দর্য গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, সৌন্দর্যের পোশাক, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা নির্দেশনা। তাই আমরা সৌন্দর্য গ্রহণ করব, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন অথবা কুসংস্কারের মধ্যে নিমজ্জিত হব না, কুসংস্কারের দিকে যাব না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, আমি যদি মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে এবং সামনের কাতার পরিপূর্ণ, এমনকি আর কোনো মুসল্লি আসার সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কী? এক্ষেত্রে একটা হাদিস আছে যে সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে এসে তার সাথে কাতারে দাঁড়াবে। এটি কতটুকু সঠিক? আপনি যদি মসজিদে যান, যাওয়ার পর দেখেন যে সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও জায়গা নেই, মানে আপনার যদি স্কোপ থাকে, সুযোগ থাকে যে সামনের কাতারে কোনোভাবে প্রবেশ করার, তাহলে আপনি সামনের কাতারে ঢুকবেন, এটা হচ্ছে বিধান। কিন্তু যদি স্কোপ নেই, সামনের কাতারে ঢোকার কোনো ধরনের সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি মানে পিছনের কাতারেই দাঁড়াবেন। পিছনের কাতারে আপনি যদি অন্য লোক আসে, অন্য লোক আপনার সাথে শেয়ার করবে, মানে আপনি তো জানেন না যে আসলে মসজিদের মধ্যে কারা আসবে কি আসবে না। যদি আপনি নিশ্চিত জানেন যে আর কেউ আসবেই না, আর সামনের কাতারেও কোনো সুযোগ নেই, তাহলে আপনার মাসালা চলে যাবে, মাসালাতুল ওজরের মাসালা চলে যাবে। সেক্ষেত্রে আপনি পেছনের কাতারে দাঁড়াবেন, পেছনের কাতারে আপনি একাকে দাঁড়াবেন, আপনার সালাত হয়ে যাবে। যেহেতু আপনার এই মাসালা মানে ইচ্ছাকৃতভাবে আপনি পেছনের কাতারে দাঁড়াননি, বাধ্য হয়েছেন, কিন্তু আপনি জামাত তরক করতে পারবেন না। সুতরাং আপনি পেছনের কাতারে একাকি দাঁড়াবেন এবং আপনার সালাত হয়ে যাবে। এরপর আপনি বলেছেন একটি হাদিসে এসেছে, এই হাদিস কোথায় পেয়েছেন আপনি? জানেননি, আমি জানি না, এ ধরনের কোনো হাদিস আসেনি। এটি কেউ এ ধরনের ফতোয়া দিয়ে থাকেন, এটা হাদিস নয়। হাদিস আর ফতোয়ার মধ্যে পার্থক্য রয়েছে। হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে, এটাকে হাদিস বলা হয় থাকে। সুতরাং এভাবে না জেনে আন্দাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে কোনো কিছুকে চালিয়ে দেবেন না। এটা হচ্ছে ফকিহদের বিভিন্ন ফতোয়া অথবা মাসআলা। ফতোয়া এবং মাসআলার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে হাদিসের সাথে। এটা গবেষণা ভিত্তিক বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কেউ বলেছেন যে এই মানে একাকী সালাত আদায় করার চেয়ে, একদল ফাকিহ এই কথা ফতোয়া দিয়েছেন যে সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে আসবে না। এই বক্তব্যটি শুদ্ধ নয়, কারণ সামনের কাতারে যিনি আগে দাঁড়িয়েছেন তার হক রয়েছে সামনের কাতারে থাকার, ঠিক না? সামনের কাতারের মর্যাদা লাভ করার তার হক রয়েছে। এখন এই মুসল্লিকে আপনি টেনে পিছনের কাতারে নিচে নিয়ে আসবেন, এটা হয় না। এটা তার নামাজের ক্ষতি হতে পারে। এটা তার না, নামাজের ক্ষতি হবে না, মনোযোগের না, মানে সেখানে মানে তার জন্য মানে এই কাজটাই জায়েজ নেই। কারণ হলো এটা তাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। তার হক হচ্ছে সে আগে এসেছে, সুতরাং আগে দাঁড়াবে। সুতরাং কোনোভাবে জোর করে কোনো ব্যক্তিকে সালাতের মধ্যে পেছনে আনা জায়েজ নেই। এই বক্তব্যটি যদিও কেউ ইজতিহাদ করেছেন, কিন্তু ইজতিহাদটি শুদ্ধ হয়নি, ইজতিহাদটি সঠিক হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু বাক্কার বাকাউল। লিখেছেন, ইসলামের নিয়ম নীতির কথাগুলো প্রচার করার জন্য এনটিভিকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমি মালয়েশিয়া থেকে আপনাদের অনুষ্ঠান সম্প্রচার সবসময় দেখি, খুবই ভালো লাগে। আমি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করেছি। আমার প্রশ্ন, আমি যখন কাজে থাকি তখন মোবাইল আমার প্যান্টের পকেটে থাকে, আমি যখন টয়লেটে যাই সাথে করে নিয়ে যাই, এতে আমার কি গুনাহ হবে? মোবাইল একটা ডিভাইস, একটা জাহাজ বা যন্ত্র। সুতরাং প্রশ্নেই আসে না যে মোবাইল পকেটে নিয়ে আপনি যদি টয়লেটে যান গুনাহ হবে। মোবাইল পকেটে নিয়ে আপনি মানে টয়লেটে যেতে পারবেন, অফিসে যেতে পারবেন, মোবাইল পকেটে নিয়ে বাজারে যেতে পারবেন,
মোবাইল একটা জেহাজ, কিছুই এর মধ্যে নেই। সুতরাং যখন কোরআন কারীম ওপেন করবেন, কোরআন কারীম ওপেন করার পরে তাহলে আপনি এইটা টয়লেটে গিয়ে ওপেন করতে পারবেন না। এটা কোরআন কারীমের অবমাননা, শান এর খেলাফ। কোরআন কারীম ওপেন করলে আপনি এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেটা অপবিত্র বা যেটা নিকৃষ্ট জায়গা, সেখানে যেতে পারবেন না। কিন্তু কোরআন কারীম যখন আপনি ড্রপ করে দিবেন অথবা বন্ধ করে দেবেন, ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দেওয়ার পর এটা একটু ডিভাইস ছাড়া আর কিছুই নয়। সুতরাং এর এত ফজিলত নেই যে এটা পকেটে রাখা যাবে না অথবা মাথার উপর রাখতে হবে না। ডিভাইসের কোনো ফজিলত নেই। মুসহাফের ফজিলত রয়েছে, কোরআনের মুসহাফের ফজিলত হচ্ছে আলাদা। এটাকে কোনোভাবেই অবমাননা করার কোনো স্থানে অথবা কোনো জায়গায় রাখা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান। লিখেছেন, কোন ধরনের ইমামের পেছনে নামাজ হবে না? পাড়ার ইমাম যদি এমন হয় তখন কি করব? আর বাইরে গেলে আমি ইমামের আকীদা সম্পর্কে জানি না, তখন কি করব? একাই নামাজ পড়ব নাকি জামাতে ওই ইমামের পেছনে নামাজ পড়ব? সমস্ত ইমামের পেছনে সালাত হবে যে ইমাম মানে সরাসরি স্পষ্ট কোনো শিরক অথবা কুফরির মধ্যে লিপ্ত রয়েছে বা এমন কাজের মধ্যে লিপ্ত রয়েছে যেগুলো ইসলাম থেকে তাকে খারিজ করে দেয়, শুধুমাত্র তার পেছনে সালাত আদায় করবেন না যদি আপনি কনফার্ম হন যে সেই ধরনের কাজে স্পষ্ট মানে জড়িত আছে। আর বাকি সমস্ত ইমামের পেছনে সালাত আদায় করা যায়। এমনকি যদি ফাসেকও হয়, যদি কবিরা গুনাহ করে, তারপরেও তার পেছনে সালাত আদায় করা যায় এবং সালাত হয়ে যাবে। শয়তান এখন আমাদের অনেক যুবক তরুণদেরকে এই ধরনের একটা প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা হচ্ছে এই যে এই ইমামের পেছনে সালাত হবে না, ওই ইমামের পেছনে সালাত হবে না, এই ধরনের, তুমি সুতরাং মসজিদে জামাতে সালাত আদায় করবে না। আস্তে আস্তে করে শয়তান তাদেরকে সালাত থেকে বিচ্যুত করার, যেহেতু সালাত তারা বুঝতে পেরেছে, সালাতের ফজিলত বুঝতে পেরেছে, সালাতে তারা নিয়মিত কন্টিনিউ সালাত আদায় করতেছে, এটা থেকে তাদেরকে বিমুখ করার জন্য এখন শয়তান একটা পলিসি করেছে যে মানে ইমামের ছবি চেহারা যদি দেখে, তারপরে ইমাম যদি সুন্দর না হয়, বলে ইমাম যেহেতু সুন্দর না, ইমামের পেছনে সালাত আদায় করবো না। খবরদার, এই সমস্তগুলো শয়তানের প্রচারণা এবং শয়তান এর মাধ্যমে আমাদেরকে দিন থেকে, ইসলাম থেকে, ইসলামের মৌলিক যে ইবাদত আছে সেগুলো থেকে মানে কিভাবে বিরত রাখা যায় এই তালবিসটা করে যাচ্ছেন, এই তালবিস করে যাচ্ছেন। ইমামের সালাতের দায়িত্ব আপনার নয়। ইমাম যদি কাফেরও হয়, মানে তার যদি গোপন কুফরিও থাকে, তাহলে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়বে না, আপনার দায়িত্বের মধ্যে পড়বে না। তার মধ্যে আপনি অন্তর তালাশ করি মানে খুলে, অন্তর খুলে দেখতে হবে না যে এই ব্যক্তিকে আসলে অন্তরের মধ্যে কুফরি আছে কিনা, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়বে না। সুতরাং এই বক্তব্য কোনো দিন দেবেন না যে কোন ইমামের পেছনে সালাত হবে না। আপনি জিজ্ঞেস করবেন যে সুনির্দিষ্ট যে এই কাজ করে থাকে, এই ইমামের পেছনে সালাত আদায় করতে পারবো কিনা, তাহলে তো আপনি মানে একটা বিশাল সন্দেহ তৈরি করে দিলেন। এরপরে সেকেন্ড যে মাসালাটি উল্লেখ করেছেন সেটা আরও ভয়ানক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শয়তান যে কত বড় অভিশপ্ত, আপনাকে মানে আপনার মাধ্যমে আমি বলতে চাই এই সমাজকে, গোটা সমাজকে এই ধরনের প্রশ্ন যাদের মনের মধ্যে মানে বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে, খবরদার, সতর্ক হয়ে যান। মানে আপনি শয়তানের এজেন্ডার মধ্যে পড়ে যাচ্ছেন যে প্রত্যেকের ইমামের তো আমি আকীদা সম্পর্কে জানি না, তাহলে তার সালাত আদায় করবো কিনা। প্রশ্নই না, আকীদা সম্পর্কে আপনার জানার প্রয়োজন নেই। সালাত আদায় করতেছে দেখলেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোনো ব্যক্তিকে যদি তুমি দেখতে পাও যে মসজিদের দিকে আসতেছে আর যাচ্ছে, সালাত আদায় করতেছে, তাহলে তাকে মুসলিম হিসেবে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ, একেবারে স্পষ্ট বক্তব্য। সুতরাং আপনি ইমামের আকীদা জানার আপনার প্রয়োজন নেই, আপনি ইমামের পেছনে সালাত আদায় করবেন। এরপরে যদি তার কোনো বিভ্রান্তিকর আকীদা থাকে, সেটি যদি আপনার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, তাকে সংশোধনের জন্য বলতে পারেন। কিন্তু এরপরেও সংশোধন না হলে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনি মানে এর পেছনে লেগে যাবেন, তারপরে আপনি সালাতই আদায় করবেন না। না, এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। আকীদা তালাশ করার বিষয়টি মানে প্রত্যেক ইমামের যদি আপনি আকীদা জানতে হয়, তাহলে তো আপনি কোনো মসজিদে আজ সালাত আদায় করতে পারবেন না। প্রশ্নই আসে না। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পেয়েছি ইমাম প্রসঙ্গে। আমি কি একটি প্রশ্ন করতে পারি প্রিয় দর্শক, আত্মসমালোচনার জন্য? আমরা ইমামের দোষ খুঁজছি,
নিজের দিকে কি আমরা তাকাই? আয়নায় কি আমরা আমাদের নিজেদের চেহারা দেখি? আমরা কতটা শুদ্ধ পরিচ্ছন্ন? নিজের দিকে তাকালে বোধহয় অপরের দিকে তাকাবার সুযোগ আমরা খুব কমই পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।